আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আনকমন এক ভিডিও, যে ভিডিওটা হয়তো আপনারা আর দেখেননি। ছাদ বাগানে অরবরি, যেটা সচরাচর অনেকে লাগায় না। আসুন আমরা আজকে দেখব ছাদ বাগানে কি পরিমাণ অরবরি হয় ছোট্ট একটি গাছ থেকে। তো আসুন আমরা আজকে ভিডিওটা দেখি। দেখুন কি পরিমাণের অরবরি আজকে আমি হারভেস্ট করব। এর আগেও কয়েকবার আমি হারভেস্ট করেছি, কিন্তু আজকে চিন্তা করলাম যে না করলেই না। আসুন দেখি কি পরিমাণ অরবরি হয়েছে। দেখুন প্রতিটা ডালে ডালে হয়েছে একদম ম্যাচুরড, যাকে বলে বাত্তি হয়েছে অনেক। হ্যাঁ, এর চেয়ার বেশি ম্যাচুরড করতে গেলে হয়তো পড়ে যাবে। হ্যাঁ, রীতিমতো প্রত্যেকটির গায়ে এই যে সে যে বাত্তি হয়েছে তার একটা ম্যাচুরিটি কালার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ অনেক ভালোই হয়েছে। এই গাছটি হচ্ছে আপনার 9 তলা ছাদের উপরে। হ্যাঁ, আমি ছোট্ট একটি বেডের মধ্যে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে ডালে। তো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি বড়। তো এখন পারছি, দেখি কতটুকু পরিমাণ হয়। এবার নিয়ে তিনবার হারভেস্ট করছি গাছ থেকে। চিন্তা করলাম একটি ভিডিও না করলেই নয়, তাই একটি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। গাছটা অনেক ঝোপানো, তো তাই দেখা যাচ্ছে না, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আমার গাছটি ভিজা আছে বৃষ্টির জন্য। এই দেখছেন, এই যে আমার এই সেই বেডটা ছোট আকারে বানিয়ে নিয়েছি। এগুলো সব আমি নিজে করি, আমার নিজের হাতে বানানো সব। যা দেখছেন বড় বেড ছোট বেড সব আমার হাতে করা এগুলো। এটা কোনো মেডিসিন দিনে, আমি শুধু মাটিতে গোবর সার, এই আর কি, জৈব সার, তারপর আপনার ঘরের তরিতরকারির উচ্ছিষ্ট, ওইগুলো দিয়ে আমি আমার গাছগুলোকে যত্ন করি। সাধারণত কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না, রাসায়নিক কোনো সার ব্যবহার করি না আমি।
এই দেখুন এতগুলো হারভেস্ট করেছি, আরও কিছু আছে ছোটো ছোটোগুলো দেখছেন। একটু কষ্ট করলেই কি সুন্দর আপনি ফরমালিন মুক্ত দেশীয় ফল খেতে পারছেন। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। লাইক কমেন্টস করবেন, আপনাদের মতামত ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম।